দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন চিত্রনায়ক জায়েদ খান। তাকে কখনো দেখা যায় কানাডায়, আবার কখনো দেখা যায় যুক্তরাষ্ট্রে। দেশের রাজনৈতিক পরিবর্তনে ৫ আগস্টের পর আর দেশে ফেরেনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক। দেশে ফেরার বিষয়ে জায়েদ খান জানিয়েছেন, তিনি কোনো অন্যায় করেননি, তাই দেশে ফিরতেও ভয় পান না। এই বিষয়ে চিত্রনায়ক বলেন, দেশে তো আর বাবা মা নাই, ভাই বোনও নাই। আমি এই জায়গায় নিউ ইয়র্ক একটা কোম্পানির সঙ্গে কাজ করতেছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি, এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি তো কোনো অন্যায় করে আসিনি বা কোনো অপরাধ করে আসিনি। অভিনেত্রী নিপুণ আক্তারকে বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জায়েদ খান বলেন, শিল্পী সমিতি যা করেছে তা অনেক আগেই করা উচিত ছিল। ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে তার সম্পর্ক রাখা উচিত না। একটা ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্মান তিনি কোথায় নিয়ে গেছেন? যেখানে নায়িকারা হচ্ছে ভালোবাসার প্রতীক, তারা মানুষের সঙ্গে সাবলীল থাকবে, ভালোভাবে থাকবে। তিনি আরও উল্লেখ করে বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জায়েদ ও নিপুণ। ঘোষিত ফলে জায়েদ বিজয় লাভ করলেও আদালত থেকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয় নিপুণ। সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে এরপর দায়িত্ব পালন করে গেছেন নিপুণ। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার ক্ষমতা বলে নিপুণ শিল্পী সমিতির প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।